হ্যালো এভরিওয়ান, তোমরা যে ইউটিউব চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং আর আমার নাম অরিজিৎ দে। তো আজকে ডায়াগোনাল স্কেলের প্রবলেমগুলো আমরা এক এক করে শিখবো। আগের ভিডিওগুলোতে আমি সব প্লেন স্কেলের প্রবলেমগুলো দেখিয়েছিলাম। তো চলো শুরু করা যাক। ডায়াগোনাল স্কেলের প্রবলেমগুলো কীভাবে করা যায় দেখা যাক। তো ডায়াগোনাল স্কেল আর প্লেন স্কেলের মধ্যে একটু পার্থক্য আমি আগে বলে দিই। প্লেন স্কেলে সবসময় শোতে দুটো ডাইমেনশন শো করবে বা দুটো ডাইমেনশন আমাদের কাছে চাওয়া হবে, কিন্তু ডায়াগোনাল স্কেলে আমাদের কি হবে, ডায়াগোনাল স্কেলে তিনটে ডাইমেনশন শো করবে। ডায়াগোনাল সবসময় তিনটে ডাইমেনশন শো করবে, প্লেন স্কেলে দুটো করবে, ডায়াগোনাল স্কেলে কি করবে, তিনটে ডাইমেনশন শো করবে। তাহলে চলো শুরু করা যাক, দেখা যাক ডায়াগোনাল স্কেলের প্রবলেম কীভাবে হয়। একটা সহজ প্রবলেম নিয়ে প্রথমে আসি। এটা ডায়াগোনাল স্কেলের প্রথম প্রবলেম। তো ওপরে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ওপরে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। কনস্ট্রাক্ট এ ডায়াগোনাল স্কেল অফ RF 1/3250 to read up to 1 kilometer and to read meters on it. Show a length of 653 meters on it. একটা সহজ কোয়েশ্চেন আছে ডায়াগোনাল স্কেলের এটা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানি যে আমাদের যে কোনো কিছু করতে গেলে আগে গিভেন লিখতে হয়। তো আমরা আগে গিভেনটা লিখবো, দেখি গিভেনটা কীভাবে হয়। ধরো আমি এখান থেকে গিভেন লিখছি। দেখো উপরে কোয়েশ্চেনে RF বলে দিয়েছে, তাহলে RF লিখে নিই। RF ইকুয়াল টু কি বলেছে, 1/6250। এটা RF এর মান বলে দিয়েছে। এবার বলেছে কি মেজার আপ টু মানে কি ml এর মান বলে দিয়েছে। তো ml ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1 কিলোমিটার। এটা আমাদের বলে দিয়েছে 1 কিলোমিটার। তো আমাদের তো ড্রয়িং করতে গেলে লস বের করতে হয়, লেন্থ অফ স্কেল। তো লেন্থ অফ স্কেলটা বের করে ফেলি। তো আমরা জানি কি RF ইকুয়াল টু লস বাই ml। তাহলে এখান থেকে লস যেটা আছে সেটা হচ্ছে RF ইন্টু ml। তাহলে RF ইকুয়াল টু কত, 1/6250 ইন্টু ml। ml হচ্ছে কি 1 কিলোমিটার, শর্ট ফর্মে লিখে দিচ্ছি km, কিলোমিটার। তো আমাদের তো কিলোমিটার স্কেল নেই, আমাদের মিলিমিটার না তো সেন্টিমিটারে করতে হবে। তো মিলিমিটার স্কেল যদি ইউজ করি আমি, তাহলে কিলোমিটার থেকে মিলিমিটারে ট্রান্সফার করতে হবে। 1625 ইন্টু 1 ইন্টু, এবার কিলোমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে বড় থেকে ছোটোর দিকে গেলে গুণ করতে আমরা জানি। দেখি কত আমাদের ইউনিট যদি আমরা জানি, তার প্রথমে হয় কি মিলি, তারপরে সেন্টি, মিলি পরে সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। তার মানে কত হচ্ছে 1 2 3 4 5 6 6। তার মানে এটার সাথে গুণ হবে কি 10⁶ গুণ হয়ে যাবে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে, মানে যদি আমি তারপরে কাটাকাটি করি, অপারেশন করি, তাহলে আসবে হচ্ছে 160 মিলিমিটার। সেন্টিমিটারের মান হচ্ছে 16 সেন্টিমিটার। এটা আমাদের আসবে। এটা কিন্তু মিলিমিটারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। 10⁶ করলে কিলোমিটার থেকে মিলিমিটারে চলে আসবে। তবে এটার সাথে এটা কাটাকাটি করে আমাদের এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এবার ড্রয়িংটা দেখা যাক কীভাবে হয়। ডায়াগোনাল স্কেলে প্লেন স্কেল প্রবলেম তো আমরা দেখেছি, যদি কেউ না দেখে থাকে তাহলে আগেরটা দেখে নাও, প্লেন স্কেলের প্রবলেম। তাহলে প্রথমে আমি কি করব, 16 মিলিমিটারের আগে একটা লাইন ড্র করে নিই। মিলিমিটার লাইন ড্র করেছি। যে কোনো অ্যাঙ্গেলে আমি একটা ইনক্লাইন লাইন ড্র করব। এবার কথা হচ্ছে শো কি দিয়েছে, তাহলে আমি আগে শোটা লিখে নিই। শো বলেছে 653 কি 653 মিটার।
এটা আমাদের শো করতে বলেছে। দেখো এবার আমি যে এক্ষুনি বললাম তোমাদেরকে যে ডায়াগোনাল স্কেলে 3টে ডাইমেনশন শো হবে, তো আপনি তো স্যার একটা দেখালেন 653 কিলোমিটার মানে মিটার, তো এটা কি করে হয়? এটা তো একটা ডাইমেনশন শো হচ্ছে না, এর মধ্যেই কিন্তু আমাদের 3টে ডাইমেনশন শো করা রয়েছে। কিভাবে হচ্ছে জিনিসটা আমি একটু দেখি। দেখো 653 মিটার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে কি 600 মিটার, তারপরে করা হচ্ছে কি 53 মানে কি 50, 50 কি হবে মিনির পরে কি হয় সেন্টিডেসি, তাহলে এটা ডেসিমিটার, তারপরে হচ্ছে 3 হচ্ছে আমাদের সেন্টিমিটার। তাহলে দেখো এটা কিন্তু 3টেই শো হচ্ছে, একটা দুটো তিনটে। 653 মিটার ইজ ইকুয়াল টু 600 মিটার, 50 ডেসিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে দেখো 3টে ডাইমেনশনই কিন্তু আমাদের শো হয়েছে। তো এটা কিন্তু ডায়াগোনাল স্কেলের প্রবলেম। এবার এই টোটাল লেন্থ আমার হচ্ছে 16 সেন্টিমিটার। তো আমাদের এটা মানে অরিজিনালি কি, এটা মানে কিন্তু আমাদের 1 কিলোমিটার শো হচ্ছে, মানে অরিজিনালি জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ 1 কিলোমিটার, সেটাকে আমার স্কেল কমিয়ে এটাকে আমাকে রিডিউসিং স্কেল ইউজ করে সেটার ভ্যালুটা এসছে কত 16 সেন্টিমিটার। তো প্রথম আমি কটা ভাগে ভাগ করব, এটা তো কিলোমিটার আছে, কিলোমিটারের মধ্যে আমাকে মিটার দেখাতে হবে। তো কিলোমিটার থেকে মিটারের মধ্যে ডিফারেন্স কত, মিলির পার সেন্টিডেসিমি ডেকা হেক্টো কিলো, তার মানে কত 1 2 3, কত ডিফারেন্স 1 2 3 মানে 1000 ডিফারেন্স, তার মানে 1000 মিটারে হয় হচ্ছে 1 কিলোমিটার। এবার দেখো 1000 মিটার, তার মানে এটা টোটালটা 1000 মিটার। তো 1000 মিটারের মধ্যে আমার প্রথমে 600 দেখাতে হবে, 600 মিটার। তো 1000 মিটারের মধ্যে 600 দেখাতে গেলে আমায় কী করতে হবে, এই 1000টায় যদি আমি 10টা ভাগে ভাগ করি তাহলে 100 100 100 করে মিটার আসবে, যার মধ্যে আমি ইজিলি 600 মিটার দেখাতে পারবো। কারণ 1000টাকে যদি আমি 10টা ভাগে ভাগ করি তাহলে 100 200 300 করে 1000 আসবে, তার মধ্যে আমি 600 আরামসে দেখাতে পারবো। তাই এটা হয়ে যাবে কত 600 মিটার। বোঝা গেল? প্রথমে আমি ডিভিশন করব কত 10 টাইমসে ডিভিশন করব। তাহলে আমি কম্পাসে মাপ নিয়ে নিই, 10টা কেটে নিই, 1 2 3 4 5 6 7 8 9 লাস্ট 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবার তো আমরা জানি লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করব উইথ সেট স্কোয়ার। স্কোয়ারটা ধরে রাখবো, আমার চলে যাবো এখানটা, একটা অবজেক্ট থেকে বের করে নিই 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 10টা ডিভিশনে ভাগ হয়ে গেল। এবার এইগুলো পয়েন্টে নাম দিতে পারি, যারা আমি বলেছিলাম প্রথম ঘরটা বাদ দিয়ে 0 নাম দিব কি 100 200 300 400 500 600 700 800 900। তাহলে দেখো আমি প্রথমটা কিন্তু শো করতে পারবো, সেটা কত আছে 600। তাহলে 600 মিনস আমি কী হতে পারি, 600 মানে 0 থেকে 600 ডিস্টেন্সটা হয়ে গেল আমাদের রেডি মিটার। এবার চলে আসে হচ্ছে ডেসিমিটারে। এবার মিটার আর ডেসিমিটারের মধ্যে কত তফাৎ, 10 ডিভিশনের তফাৎ। তেমন আমার এই ছোট যে ভাগটা আছে এটাকে আবার কটা ভাগ করতে হবে, 10টা ভাগে ভাগ করতে হবে।
তাহলে আমি পাবো কি ওখানে। এবার 10টা ভাগে ভাগ না করলেও চলবে, না করলে হয়তো তুমি 10টা ভাগে ভাগ করাই ভালো। এখানে রাউন্ড বিজোড় সংখ্যায় বিজোড় সংখ্যায় রয়েছে, জোড় সংখ্যায় নেই, তো 10টা ভাগে ভাগ করাই ভালো। যে কোনো অ্যাঙ্গেল একটা ট্যানজেন্ট টেনে নেবো, ট্যানজেন্ট মানে ইনক্লাইন লাইন, কম্পাসে 10টা ভাগে ভাগ করব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করে দেবো। যখন লাইনগুলো টানবো তখন দেখে নেবো একটু কেয়ারফুলি ভাবে যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। এখানে কিন্তু আমাদের 10টা ডিভিশন ভাগ করা হয়ে গেছে। নাম এখানে না দিয়ে আমরা এখানে দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, 3 টাইপসে ডিভাইড হয়ে গেছে। তাহলে দেখো আমাদের হচ্ছে 50 ডেসিমিটার কিন্তু আমি শো করতে পারবো। আচ্ছা, এখানে নামগুলো এইভাবে না দিয়ে 0, 10 নামগুলোকে একটু চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে। জিরো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে আমার 50 ডেসিমিটারটা আমি শো করতে পারবো। 50 ডেসিমিটার কিস থেকে যাবে? 50 লাইন থেকে। তার মানে এই লাইনটা যেখানে উঠছে সেখানে, তাহলে এখান থেকে এইটুকুনি হচ্ছে 50 ডেসিমিটার। এবার হচ্ছে কি সেন্টিমিটার যেতে হবে। সেন্টিমিটার ড্রয়িং করবো কী করে? তার মানে এই একটা ছোট্ট ভাগকে আমাকে কী করতে হবে, এই যে এখান থেকে একটুকুনি ভাগটাকে আবার 10টা ভাগে ভাগ করতে হবে। সেটা পসিবল নয়, কিন্তু পসিবল এটাকে করতে গেলে একটা মেথড লাগবে। সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যে প্লেন স্কেলের ক্ষেত্রে 10 নিচ্ছিলাম, এটাই আমার নিতে হবে 20। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন। তাহলে চলো দেখা যাক। তাহলে ভার্টিক্যাল লাইন নিয়ে নিই। একটা ভার্টিক্যাল, এখানে একটা নিয়ে নেবো হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, দুটো ভার্টিক্যাল লাইন নিয়ে নিয়েছি। এবার এটার মাপ নেব হচ্ছে আমরা 20 মিলিমিটার। এক একটা বইতে এক রকম আছে, তবে তোমরা 20 মিলিমিটার নিয়েই করবে, ওটাতেই বেটার আসে। 20 মিলিমিটার, আমি 20 মিলিমিটার মাপটা নিয়ে নেবো। পরে আমি ডাইমেনশানে মাপটা দেখিয়ে দিচ্ছি। 20, ঠিক আছে, 20 হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট করে দেবো আমি লাইনটা। লাইনটা কানেক্ট করে দিয়ে এবার আমি কি করব,
এই পার্টিশন থেকে আমি সব ভার্টিক্যাল লাইনগুলো আমি তুলে নেব। ঠিক আছে, তো একটা অলরেডি ভার্টিক্যাল লাইন আমার কাটা আছে, তাহলে ওর সাথে প্যারালাল করে নিই, দিয়ে এখানটা ধরবো, ধরে আমি কি করবো পরের লাইনগুলো টেনে নেবো। যেমন দেখো এই যে 0 পয়েন্ট থেকে লাইনটা যাবে 100, 200, 300, 400, 500, 600, 700, 800। ঠিক আছে, 800। তাহলে এই লাইনগুলো আমাকে টানা হয়ে গেল। এবার আমার বাকি আছে কি, আমাকে বাকি আছে সেন্টিমিটার শো করা। 3 সেন্টিমিটার শো করলে আমাদের হয়ে গেল মোটামুটি। তো সেন্টিমিটারের সাথে ডেসিমিটারের কত রিলেশন? 10 ডিভিশনের রিলেশন। তো আমি এখান থেকে আবার একটা ইনক্লাইন লাইন টেনে 10 ডিভিশনটা এখানে করব। এখানে আমি 10 ডিভিশনটা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। 10টা ডিভিশন হয়ে গেল। এখানে আমি নাম এখানে ভাবেই দেবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কানেক্ট করবো, এই পয়েন্ট থেকে এই 100 পয়েন্ট অব্দি কানেক্ট করবো। শেষ কাজ। চলে যাবো 3 পয়েন্টে, 1 পয়েন্টে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10-এর তো পয়েন্টটা রয়েছে। তাহলে এগুলো সব কিন্তু আমি টেনে নিয়েছি। ঠিক আছে, এবার কি এগুলো থেকে সব আমাদের হরাইজন্টাল লাইন ড্র করতে হবে। তাহলে একটা অলরেডি হরাইজন্টাল লাইন আমার ড্র করা আছে। স্কেলটা প্যারালাল করে নেবো, স্কেলটা এখানে ধরবো, যে পয়েন্টগুলো এসছে আমার, তার মানে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এটা হয়ে গেল। এবারে 1 নম্বর পয়েন্ট থেকে একটা লাইন ড্র করে দিলাম, শেষ পর্যন্ত ড্র করবে তোমরা। অনেক জায়গায় থাকবে যে সামনে অব্দি জাস্ট ড্র করেছে একটা বক্স, ওরকমভাবে করবে না, তোমরা শেষ পর্যন্তই ড্র করবে। ঠিক আছে, শেষ পর্যন্ত আমি ড্র করে দিচ্ছি লাইনগুলো। এবার কাজ এখনো শেষ হয়নি, আমাদের কি করতে হবে, এই যে আমরা পয়েন্টগুলো টেনেছি, যেমন এই একটা পয়েন্ট, এই নিচের পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো থেকে আমাদের ইনক্লাইন লাইন ড্র করতে হবে। কীভাবে করতে হবে আমি দেখাই। সবসময় মনে রাখবে, যদি তোমরা জিনিসটা দেখো ভালো করে, ঠিক আছে, আমি একটু ক্যামেরাটাকে জুম করার চেষ্টা করছি। ঠিক আছে, জুম করলে হয়তো কিছুটা দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি কিছুটা জুম করেছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এবার দেখো লক্ষ্য করে,
এই যে নিচের পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো থেকে ইনক্লাইন। তো প্রথম আমার পয়েন্ট হচ্ছে কোনটা, এই দেখো 100-এর পয়েন্ট এটা, তার প্রথম পয়েন্ট 90 এটা, তারপরে 80, তারপরে হচ্ছে কি 70, 60, 50, 40, 30, 20, 10 অ্যান্ড 0 এটা। ঠিক আছে, তো এগুলো থেকে ইনক্লাইন লাইন ড্র করবো ভালো করে। সে স্কোয়ার ইউজ করে কি, এর প্রথম পয়েন্ট মানে হচ্ছে এদিক থেকে যদি আমি ডান দিক থেকে বাদিক থেকে ধরি তাহলে 100-এর পয়েন্ট 90 প্রথম পয়েন্ট, 90 থেকে আমার এই 10 অবধি অ্যাঙ্গেল করতে হবে। 90 থেকে 10 অবধি আমাদের অ্যাঙ্গেল করতে হবে। এবার কি করব, এখানে স্কেলটা বসাবো। ঠিক আছে, আমি একটু উপরে তুলি, না হলে তোমরা বুঝতে পারবে না স্কেলটাকে। এর নিচে আমি কোন জায়গায় ধরছি স্কেলটা তোমরা বুঝতে পারবে না। এই যে স্কেলটাকে আমি এই জায়গায় ধরেছি। ঠিক আছে, ধরে চলে যাব তার পরের পয়েন্টে, এটা 80-র পয়েন্ট, আবার এই সব লাইনগুলো কিন্তু বেঁকা বেঁকা হচ্ছে। এই পয়েন্টটায় চলে যাব, 70-র পয়েন্টে যাব, 60-র পয়েন্টে, 50, 40, 30, এটা হচ্ছে তোমার 20, লাস্টেরটা তুমি টানতে পারো। এই যে লাইনগুলো তোমাদের টানা হয়েছে, বিভিন্ন লাইনগুলো ডিস্টেন্সে আমার এখানে একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছে, তোমরা এটা ভালো করে ইকুয়াল ডিস্টেন্সে ফেলার চেষ্টা করবে। এই লাইনগুলো দেখো বেঁকা বেঁকা, প্রতিটা লাইন বেঁকা, মানে প্রথমটার সাথে এটা কোনাকুনি মিলেছে বলে ওই রেফারেন্সের জিনিসগুলো সব ইনক্লাইন লাইন হয়েছে। তো আমাদের অলমোস্ট ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখি যে ডাইমেনশানে কী দেব। তো দেখো এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 3 ডেসিমিটার আছে, তাই তো। তো প্রথমে আমি দেখি 600 মিলিমিটার, 600 মিটার। তো 600 মিটার মানে হচ্ছে 0 থেকে 600 ডিস্টেন্স। তাহলে আমি প্রথমে বুঝতে পারছি এই লাইনের মধ্যে কোনো একটা পয়েন্ট আমার ফিনিশিং আসবে 600, কিন্তু কোন লাইনটা হবে এখনো বুঝতে পারছি না। তো তারপরে চলে আসি হচ্ছে কি 50 ডেসিমিটার। 50 ডেসিমিটার মানে কি, এটা এখানে অলরেডি দেওয়া আছে, এটা 0 হলে এটা 10, 20, 30, 40, 50, এই লাইনটাই দেখো 50 আছে, এই দেখো লাইনটা 50, এটা 10, এটা 0, 10, 20, 30, 40, 50, এই লাইনটার উপরে পয়েন্টটা হবে। তাহলে এইখান থেকে এইটুকুনের ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে 600 মিলিমিটার অ্যান্ড 50 ডেসিমিটার। এবার কি দেখো 3 সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার মানে কি এই লাইনের ওপরে 3টে উঠতে হবে। কেন, 1, 2, 3, এই যে পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে সেন্টিমিটার পয়েন্ট। ঠিক আছে, এবার এই লাইনের মধ্যেই আমার যেতে হবে 600 কোথায় রয়েছে, যেমন এই একটা পজিশানে 600 রয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ডার্ক করার ব্যাপার। ঠিক আছে, এখান থেকে এবার এখান থেকে আমাদের ডাইমেনশন শো করে আমাদের দেখাতে হবে। ধরো এখান থেকে আমি লাইনটা ড্র করে নিলাম, এখান দিয়ে আমি লাইনটা ড্র করে নিলাম। এবার আমি ডাইমেনশন শো করবো এখানটায়, সেটা আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে 653 কি আসবে মিটার। দিয়ে আমি অ্যারো দিয়ে দেবো, অ্যারোটা 3:1 মেথডে করবে তোমরা। এখনো কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়নি। আচ্ছা, এটা সম্পর্কে আমি একটু বুঝিয়ে দিই। এই যে বেঁকা বেঁকা লাইনগুলো আমি কেন ড্র করলাম, আমি জাস্ট একটু রাফে দেখাচ্ছি, পরে একটু মুছে দেবো এখানটায়। ধরো এটা 10 ভাগে ভাগ হয়েছে, এরপরে আমাকে বেঁকা কেন দাগটা টেনেছি, এরপরে যখন আমি এগুলোকে ভাগ করছি তখন কিন্তু এই কোনাকুনি হলে কি হচ্ছে, দেখো লাইনগুলো কিন্তু অটোমেটিক ওইটা আমি কি বলেছিলাম এইটুকুনিটাকে আবার 10টা ভাগে ভাগ করতে হবে। তাহলে যখনই অ্যাঙ্গেল করা হয়েছে মানে কি এইগুলোই ভাগ হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেবে। ইনক্লাইন লাইন টানলে ওই লাইনটাই কিন্তু ভাগ হয়েছে 10টা ভাগে, তার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে,
এবার কি হচ্ছে, আমাদের বিভিন্ন স্কেল শো করতে হবে কোনটা কোন দিকে কী স্কেল ইউজ করেছি। যেমন এটা কি স্কেল ইউজ করেছি, এটা মিটার স্কেল ইউজ করেছি, তাহলে এখানে লিখতে হবে মিটার। মিটার্স লিখে আন্ডারলাইন করে অ্যারো দিয়ে দেবো। তারপরে কি আছে, তারপরে এটা আছে আমাদের হচ্ছে মিটার, পরে এটা ডেসিমিটার। তা ডেসিমিটারটা লিখি ডেসিমিটারটা শো হয়ে গেল। ডেসিমিটার শো হয়ে গেল। এদিকেরটা এটা কি সেন্টিমিটার শো হয়েছে। সেন্টিমিটার শো হয়েছে, তো এদিকেরটা অ্যারো দিয়ে সেন্টিমিটার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের প্রবলেম নাম্বার 1টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর যত পারবে গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, আর কমেন্ট অবশ্যই তোমরা করবে। আর যদি এটা তোমরা পিডিএফ চাও তাহলে আমাকে কমেন্টে গিয়ে মেল আইডি সেন্ড করবে, আমি সেই মেলে এর পিডিএফটা দিয়ে দেবো, মানে এই পিডিএফটাই আমি সেন্ড করে দেবো। ঠিক আছে, তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, সহজ প্রবলেম কিন্তু একটুখানি করতে হবে, একটু খাটতে হবে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আবার একটা ডায়াগনোজ করে প্রবলেম নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের মতো টাটা।